ভালো লাগার গাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আমি আপনাদেরকে বেলফুল গাছ রিপোর্টিং দেখিয়েছিলাম। সেই রিপোর্টিংয়ের এই দুটো গাছ কুঁড়ি যথারীতি এসে গেছে। আর ফুল কতগুলো কুঁড়ি এসেছে দেখুন, এখনও ভালো করে সব ব্রাঞ্চের পাতা বেরোয়নি, তাও দেখতেই পাচ্ছেন যে কতগুলো কুঁড়ি এসেছে। আমি খুব ভালো করে দেখাই একটু ওপর থেকে, দেখুন ব্রাঞ্চও বেরোচ্ছে, তার সাথে সাথে কুঁড়িও ভর্তি হয়ে গেছে। আর যে ডালগুলো কেটে আমি বসিয়েছিলাম প্রত্যেকটা ডালই বেঁচে গেছে এবং তাদের পাতাও কিন্তু হয়ে গেছে। প্রতিটা গাছের পাতা বেরিয়ে গেছে। আর সবচেয়ে মজা হচ্ছে এইটুকু গাছ তার আবার দুখানা কুঁড়ি এসছে। তো এই কুঁড়ি দুটো রাখবো কিনা আমি এখনও বলতে পারছি না, কারণ গাছটা খুবই ছোট, সবে পাতা বেরিয়েছে। ও যদি ফুলের দিকে মন দেয় তাহলে ওর গাছের গ্রোথ হবে না। এরা যেমন বড় গাছ, ওদের রিপোর্টিং করেছি, ওদের অনেক ব্রাঞ্চও বেরিয়েছে আর প্রচুর স্ট্রেংথ ওদের, ওরা ফুল ফোটাতে সক্ষম হবে, এখন অসুবিধা হবে না। কিন্তু এরা হচ্ছে ডাল কেটে করা, এদের এই কুঁড়িগুলো এখন রাখা যাবে না। প্রথম কুঁড়িটা এদের কেটে দিতেই হবে, যেহেতু এদের গ্রোথ সবে শুরু হচ্ছে। এরা আর 2-4টে ডাল যখন বার হবে, এবারের যে কুঁড়িটা হবে হোলির দিনে আমার রানী কালারের আবির, আমার পিচ কালারের আবির, আমার শ্বেত শুভ্রা, আমার ঘরে থেকে আমার পার্পেল কালারের আবির। এদের সবাইকে নিয়ে আমার হোলি ভীষণ ভালো কেটেছে। আর সেই হোলির শুভেচ্ছা আমার সাবস্ক্রাইবার, আমার নন সাবস্ক্রাইবার, আমার দর্শক বন্ধু সকলের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বছরে একটা দিন এই হোলিকে খুব মন দিয়ে উপভোগ করবেন। দেখুন সবাই হয়তো আবির নিয়ে বাসন্তী উৎসব করতে পারেননি। আমি বলবো ঘরে খেলুন, ছাদে খেলুন, গাছের সাথে খেলুন, নিজের সাথে খেলুন, আর অন্য কোনো লোক লাগবে। আমরা তো ক্রিম মাখি, তো সেরকম একটু আবির নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে যদি দুগালে মাখি, আর তারপরে ছাদে এসে আমাদের প্রিয় গাছটার সাথে একটা ছবি তুলি, এর থেকে আনন্দে আমার তো মনে হয় আর কিছু হয় না। আমাদেরকে যে সমস্ত উপাচার সাজিয়েই পুজোয় বসতে হবে তার তো কোনো মানে নেই। মনটাই হচ্ছে আসল। তাই এদের সাথে, এদের রঙের সাথে একটু রং মিলিয়ে বছরে একবার যদি আমরা হোলি খেলি, দেখবেন আস্তে আস্তে আপনার দলবল এমনি জুটে যাবে। আপনার ছাদেই হবে তখন বসন্ত উৎসব। নাচ